আসসালামু আলাইকুম। ক্লাস 10 আমরা এখন ত্রিকোণমিতির অধ্যায় 24 এই চ্যাপ্টারটার দুটো ক্লাস হয়েছে। তো আগের ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক দেখানো হয়েছে যে পুরোকোণের আলফা বিটা পুরোকোণ হলে তার সাহায্য নিয়ে আমরা দুটো অঙ্ক দেখিয়েছি। আরও একটা অঙ্ক দেখানো হয়েছে যে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে দেখাও যে সাইন সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রির মান এক্স স্কোয়ার বাই রুট ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের আগে হয়েছে। আজকে আমরা তারপর থেকে শুরু করব এবং সময় থাকলে আমরা চারের দাগের আলাদা রকমভাবে যেটা করানো হয় আলাদা রকমভাবে সেটাও আমরা দেখো। তাহলে আজকে আমরা 5-এর দাগের অঙ্কগুলোই আমরা আসি। 4-এর দাগে যেহেতু আমাদের আগের ক্লাসেই আমরা 4 পর্যন্ত করানো হয়েছে, আজকে আমরা 5-এর দাগের অঙ্কটাই আসবো। 5-এর দাগের অঙ্কটাই দিয়ে আছে, সেখানে বলা হয়েছে দেখাও যে মানেই হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ লিখে নিই। বাম পক্ষটাতে কি দিয়ে আছে? দেওয়া আছে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে ডান পক্ষটা 1। তো আমাদের এখানে আমরা বলেছিলাম যে দেখো পুরোকোণের অঙ্কগুলোতে আমাদের সব সময় কোণগুলোতে কিন্তু পুরোকই রাখা আছে। দেখো 12 আর 78 তুমি যোগ করো, 12 প্লাস 78 সমান হচ্ছে 90। তার মানে হচ্ছে এরা একে অপরের পুরোকোণ। 12 ডিগ্রিটা 78 ডিগ্রি পুরোকোণ, আবার 78 ডিগ্রিটা 12 ডিগ্রি। অর্থাৎ অঙ্কগুলোতে পুরোকোণ অবশ্যই থাকবে, তাই না? এখন আমাদের যে কি করব, এটাকে প্রথমত আমরা হয় দুটো কি 12 ডিগ্রিতে রেখে দেবো, না দুটো কি 78 ডিগ্রি করবো, যে কোনো একটা আমাকে করতে হবে। তার আগে আমরা একটা লাইনে আসি। একটা লাইন আমরা একটু লিখে নিই। দেখো সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই 10 মানে কি আমরা শিখেছি 1 বাই 10 মানে হচ্ছে cot, তাই না? 1 বাই 10 থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে 1 বাই 10 স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা হয়ে যাবে। এটা যদি স্কয়ার থাকে তাহলে এখানেও স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 বাই 10 স্কয়ারটাকে আমরা লিখতে পারবো cot স্কয়ার থিটা। থিটা বলতে এখানে 78, তাই না? এবার একটা লাইন ছিল, যেটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশটাকে আমরা চেঞ্জ করলাম। তো এর পরের লাইনটাতে আমরা আসবো, যেটাই সেখানে হচ্ছে পুরো কোণটাকে আমরা পরিবর্তন করব। পুরো কোণ যে কোনো একটা কোণকে আমরা পরিবর্তন করব। এই 12 আর 78 আমরা দেখালাম যে এরা একে অপরের পুরো কোণ। তাহলে আমরা কি করব? হয় দুটো কি 12 করব, কিংবা দুটো কি 78 করব। আমরা দেখো দুটো কি 12ই করি। তোমরা যদি 78 করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, করতে পারো। তাহলে 12 ডিগ্রি সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি? cot স্কয়ার। দেখো 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে তবেই আমরা cot স্কয়ার দেখো 78 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমরা এটা লিখতে পারবো যে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 90, cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি tan। cot 90 মাইনাস থিটা, cot-এর সঙ্গে পুরো কোণ হচ্ছে tan। তাহলে আমরা এটা লিখতে পারবো যে tan স্কয়ার 12, তাই না? আমরা কিন্তু এই লাইনটা না লিখে এইখান থেকে ডাইরেক্ট এটা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ফুল নাম্বার পাবে। এই cot স্কয়ার 78 ডিগ্রি মানে হচ্ছে tan স্কয়ার 12 ডিগ্রি। তুমি এই লাইনটা না করলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? তাহলে দেখো এবার সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আমরা একটা সূত্র, আমরা 2 নম্বরের সূত্রটা শিখেছিলাম
যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে থিটা বলতে 12 ডিগ্রি আছে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রির মান হচ্ছে 1। দেখো এটা বাম পক্ষ, ডান পক্ষটা 1 দিয়ে আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এখানে প্রমাণ। ডান পক্ষটা আমাকে 1 প্রমাণ করতে বলেছি, তাহলে আমরা প্রমাণ এটা লিখতে পারি। ঠিক আছে, এরপর তাহলে দেখো আমরা 5 দাগের অঙ্কটা বুঝতে পারলাম, এবার 6 দাগের অঙ্কটাই আসি। ছয়ের অঙ্কটা কি বলেছি দেখো, বলেছি এ প্লাস কোণ এ কোণ প্লাস কোণ বি কোণ, কোণ এ কোণ প্লাস কোণ বি কোণ সমান 90 ডিগ্রি। তার মানে এখানে বুঝতে পারছি যে এ কোণ আর বি কোণের, এ কোণ এবং বি কোণ এরা একে অপরের পূরক কোণ। এ কোণটা বি কোণের পূরক কোণ, বি কোণটা এ কোণের পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা দিয়ে কোণ এ সমান কত, 90 ডিগ্রি মাইনাস বি কোণ, তাই না? দেখো এ কোণটা রাখছি, বিটা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এ কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি কোণ। অথবা এটাও লিখতে পারি যে বি কোণটা কত হতে পারে, বি কোণটা দেখো 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে আমরা এরকমভাবে এই কোণটা কত হতে পারে, বি কোণটা কত হতে পারে আমরা লিখতে পারি। এরপর দেখো এই অংশটা থেকে আমরা এইটা থেকে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি মাইনাস বি কোণ আর বি কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস এ। এখন বাম পক্ষ কি দিয়েছে, এখানে কি প্রমাণ করতে বলেছে, এখানেও প্রমাণ করতে বলেছে, তার মানে সব সময় বাম পক্ষ লিখবে। তাহলে বাম পক্ষটা কি দিয়েছে না 1 প্লাস tan a বাই tan b আছে, 1 প্লাস tan a বাই tan b আছে। আর ডান পক্ষটা ডান পক্ষটা দিয়ে আছে যে সেক স্কোয়ার এ আছে, ডান পক্ষটা সেক স্কোয়ার এ আছে। ঠিক আছে, দেখো বাম পক্ষ আর ডান পক্ষর মধ্যে আমাকে দেখতে হবে এ বেশি আছে না বি বেশি আছে। কোনটা বেশি আছে না, দুই দিকে দেখছি এটা 2 বার আছে, বিটা 1 বার আছে। তাহলে আমরা আগেই আমরা আলোচনা করেছিলাম এটা নিয়ে, যে যেটা আমাদের বেশি আছে সেটাকে রেখে দেবো, তাহলে আমার সুবিধা বেশি হবে, খাটতে কম হবে। তাহলে আমরা কি চেঞ্জ করব, বিটাকে চেঞ্জ করব, তাই না? তাহলে আমরা এখানে বিটাকে চেঞ্জ করি, তাহলে 1 প্লাস দেখো তাহলে tan a লিখে দিলাম উপরে, আর tan বিটাকে আমরা বি এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি, এই মানটা বি এর মান এইটা, তাহলে এটা বসিয়ে দেবো, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস এখানে এ বলতে এখানে এই কোণ, এগুলো কোণ সব। ঠিক আছে, তাহলে 1 প্লাস দেখো tan কোণ এ বাই tan 90 মাইনাস এ মানে হচ্ছে cot কোণ, বা এটা এ শুধু tan এ লিখে দিলেও কিন্তু tan কোণ এটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটাও করতে পারো, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই এগুলো tan এ। তাহলে এখানে tan এ বাই cot, তাহলে আমরা পাচ্ছি কি tan a বাই cot a, এই দুটো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে এবার, এরপর আমার কাজটা কি দেখো, ডান পক্ষ দিকে একটু তাকিয়ে দেখি, ডান পক্ষ দিকে দেখো সেক আছে, তাহলে tan এর সঙ্গে সেকের একটা সম্পর্ক আছে, tan স্কোয়ার থিটা সেক। দেখো এখানে ডান পক্ষ আমাকে সেক স্কোয়ার এ প্রমাণ করতে বলেছে। দেখো সেকের সঙ্গে আমার tan এর সম্পর্ক না কটের সম্পর্ক, tan না কটের সঙ্গে সম্পর্ক, সেকের সঙ্গে অবশ্যই দেখবে আমাদের সূত্র যখন শেখানো হয়েছিল যে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান, অর্থাৎ সেক আনতে গেলে আমাকে কি করতে হবে, এখানে tan এর সঙ্গে, যেহেতু সেকের tan এর সঙ্গে সম্পর্ক, তাহলে কটটাকে আমাকে পরিবর্তন করতে হবে, কটটাকে আমাকে tan এ নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 প্লাস
দেখো ট্যান এ আর কট মানে হচ্ছে 1/10, 1 প্লাস দেখো এই ট্যান আর এখানে 1/10 আছে, তাহলে উপরে চলে যাচ্ছে, তাহলে ট্যান এ ইন্টু ট্যান সমান 1 প্লাস দেখো ট্যান এ আর ট্যান এ গুণ করলে ট্যান এ স্কোয়ার এ, তাই না? তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে আমরা জানি সেক স্কোয়ার এ, এটা আমরা সূত্র থেকে পাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা এখানে সূত্রটা দেখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো আমরা সেক স্কোয়ার থিটা সমান এই ট্যানটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানেই হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষ আমরা সেক স্কোয়ার এ করতে পারলাম আর ডান পক্ষটাও সেক স্কোয়ার এ, তাহলে আমরা লিখতে পারবো না যে বাম পক্ষ সমান ডান বা এখানেই তুমি প্রমাণিত এখানেও যদি লিখে দিতে পারো তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা ডান পক্ষটা সেক স্কোয়ারেই আছে, তাহলে এখানেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। এরপরেরটাই আমরা তাহলে আসি। দেখো এবার 7 অঙ্কটা কি বলেছে। 7 অঙ্কটা বলেছে দেখাও যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখাও যে বলেছে, তার মানে বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কি আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68। আর ডান পক্ষটা কি দিয়ে আছে দেখো, ডান পক্ষটা কি দিয়ে আছে, দিয়ে আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68। এটা দিয়ে, ঠিক আছে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমরা বুঝতে পারলাম। এবার আমরা চেষ্টা করব যে এর মধ্যে দেখো 22 আর 68 একে অপরের পূরক, দুটো যোগ করবে 90 ডিগ্রি পাবে, তাহলে 22 ডিগ্রির পূরক কোণ 68 ডিগ্রি বা 68 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 22 ডিগ্রি। তো এই দুটোর মধ্যে কোণ বেশি আছে পরিমাণে কোনটাতে, 22 ডিগ্রি বেশি আছে না 68 ডিগ্রি বেশি আছে, দুই দিকে আমরা দেখি। তা দুই দিকে দেখতে পাচ্ছি যে 68 ডিগ্রিটা বেশি আছে, 22 ডিগ্রিটা দুবার আছে আর 68 ডিগ্রিটা দেখো 3 বার আছে। তাহলে আমরা 22 ডিগ্রিটাকে পরিবর্তন করলে আমরা সুবিধা পাবো, তাই না? তাহলে 22 ডিগ্রিটাকে পরিবর্তন করি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, কোসেক স্কোয়ার 22 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 68। দেখো 90 ডিগ্রি 68 ডিগ্রি বিয়োগ করে দেখো 22 ডিগ্রি, তার মানে কোসেক স্কোয়ার 22 ডিগ্রিটাকে আমরা কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি লিখতেই পারি, কট স্কোয়ার 68। ঠিক আছে, তাহলে কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, তাই না? তাহলে মানে এখানে কি হবে, সেক স্কোয়ার থিটা, থিটা বলতে এখানে 68 ডিগ্রি ইন্টু এখানে গুণ চিহ্ন, গুণ লিখে দিলাম কট স্কোয়ার 68। ঠিক আছে, এরপর আমরা এইটা এখন রেখে দিই, এই দিকেটা দেখি। এইটা তাহলে আমরা কি করব, যেহেতু আমরা সব 68 ডিগ্রি করছি তাহলে 22টাকে চেঞ্জ করব, তাহলে আমরা লিখি সাইন স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাই না? 68 ডিগ্রি প্লাস, এবার সবগুলি 68 ডিগ্রি আছে আর আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস, তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি।
দেখো এই দুটোর মান তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাও 1 হবে। এখানে 1 প্লাস কট স্কোয়ার 68, 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি মানে কি? 1 প্লাস কট স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার। এগুলো সূত্রগুলো ভালো করে মনে রেখে দেবে, কারণ দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতেই পারি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা ডান পক্ষটা কোসেক পেলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেক আর কট আছে, তাহলে তো কোসেক আনতে পারছি না, তাই না? তাহলে এই সেক বা কট এইটাকে আমাকে কিসে ভাঙতে হবে? যেটা ভাঙতে পারি সেরকম ভাবে ভাঙবো। কিরকম ভাবে ভাঙবো? না, এটাকে সাইন কসে ভাঙবো, তাহলেই আমরা কোসেক আনতে পারবো। তাহলে সেক মানে হচ্ছে 1/cos। সেক আর কস একে অপরের অনন্য। সেকের সঙ্গে কসের অনন্য, কিন্তু সেকের সঙ্গে কোসেকের কি হচ্ছে? গুণক। তাহলে সেক স্কোয়ার 68টাকে আমরা 1/cos স্কোয়ার 68 লিখতে পারবো। আর কট মানে হচ্ছে cos বাই সাইন, তাহলে cos স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68। ঠিক আছে, দেখো তাহলে আমরা সেক আর কটটাকে সাইন কসে ভেঙে নিলাম। এবার দেখো আমরা মিল পাচ্ছি, cos স্কোয়ার 68 ডিগ্রি আর cos স্কোয়ার 68 ডিগ্রি কেটে দিলাম, তাহলে থাকছে কত? 1/sin স্কোয়ার 68, সাইন স্কোয়ার 68, তাই না? তাহলে 1/sin মানে হচ্ছে কি না, সাইনের অনন্যক হচ্ছে কোসেক, তাহলে 1/sin স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার 68। এখন দেখো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এরপর আমরা 8টায় আসছি। আটেরটায় কি বলেছে দেখো, আটেরটা বলেছে যদি পি কোণ আর কিউ কোণটা যোগফল বলেছে 90 ডিগ্রি, তাহলে পি কোণ প্লাস কিউ কোণটা হচ্ছে কোণ পি কোণ কিউ সমান 90 ডিগ্রি। আগে এরকম করেছিলাম বা দিয়ে কোণ পি সমান আমরা কি লিখতে পারবো? যে 90 ডিগ্রি মাইনাস কিউ কোণ, বা অথবা লিখব কোণ কিউ সমান আমরা কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস, তাই না? এবার দেখো বাম পক্ষ ডান পক্ষ আমাকে প্রমাণ করতে বলেছে, দেখাও যে বলেছি, তাহলে বাম পক্ষ ডান পক্ষ লিখবো, তাহলে বাম পক্ষ লিখে দিই। বাম পক্ষটা কি দিয়ে আছে? যে রুট সাইন পি বাই সাইন কিউ, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস পি, সাইন পি ইন্টু কস পি। এটা টোটালটা কিন্তু বর্গমূলের চিহ্নের মধ্যেই আছে। আর ডান পক্ষটাও লিখি, ডান পক্ষটা কি দিয়ে আছে? যে কস পি, ডান পক্ষ সমান আমাদের কস পি। ঠিক আছে, এখন দেখো এইটার মধ্যে আমাকে দেখতে হবে যে পি বেশি আছে না কিউ বেশি আছে। দেখো পি কস কিউ হবে, ঠিক আছে? তাহলে পি আছে 1 2 3 জায়গায় আর কিউ আছে 2 জায়গায়, তাহলে কিউটা কম আছে, যেটা আমাদের কম আছে সেটাকে পরিবর্তন করে দেবো। তো আমরা কিউটাকে পরিবর্তন করলে আমরা এই মানটা বসাতে পারবো। এখানে কিউ মানে কোন কিউবটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা সাইন পি বাই
কস, এই কোণ কিউ মানে হচ্ছে কিউটাকেই বোঝাচ্ছি, তাহলে কিউ এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারবো 90 ডিগ্রি মাইনাস, তাহলে পি বসিয়ে দিই, কোণের চিহ্নটা যেটা আছে পি মানে কোণের চিহ্নটাকেই বোঝানো হচ্ছে, পি কোণটাকেই বোঝানো হচ্ছে, মাইনাস সাইন পি ইন্টু, এখন আমরা কি লিখতে পারবো কস কিউ, তাহলে কস কিউটাকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস, এটা রুটের মধ্যে, ঠিক আছে। দেখো তাহলে আমরা সাইন পি বাই কস 90 মাইনাস পি মানে হচ্ছে সাইন, কস 90 মাইনাস থিটা মানে কস থিটা হচ্ছে, সাইন থিটা হবে, তাহলে সাইন এখানে থিটা বলতে পি, তাহলে সাইন মাইনাস সাইন পি ইন্টু, দেখো কস 90 মাইনাস পি মানে হচ্ছে সাইন পি, এটা কাটলেই কাটতে পারবো রুট 1 মাইনাস, এটা কাটলে তো 1 মাইনাস সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন স্কোয়ার পি, সাইন স্কোয়ার, ঠিক আছে। এইটা আমরা একবারে সরাসরি একবারে কস পি লিখতে পারি, এটা মানে হচ্ছে কস পি, কস পি এটা একবারে লিখে দিতে পারো। আর তুমি যদি মনে করো যে আমি এটাকে একবারে লিখবো না আরেকটা লাইন করবো, তাহলেও করতে পারো। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে হচ্ছে কস স্কোয়ার, ঠিক আছে, কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ার পি এর রুট করলে কি হবে কস পি হয়ে যাবে, কস স্কোয়ার পি মানে হচ্ছে কস পি ইন্টু কস পি, তাহলে রুটের ভেতরে দুটো জিনিস একই জিনিস থাকলে একটা বেরিয়ে আসবে কস, ঠিক আছে। তাহলে রুটের মধ্যে কস স্কোয়ার পি আছে, তার মানে হচ্ছে আমার একটা কস পি বেরিয়ে আছে, তাই না। তাহলে এখানে কস পি, তুমি যদি এখান থেকে একবার এখানে করে দাও কোনো অসুবিধা নেই, কারণ এই সূত্রটা আমরা এখান থেকেই বার করতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। দেখো তাহলে কস স্কোয়ার থিটা সমান 1, সাইনটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে হচ্ছে কস পি, একবারে লিখে দিতে পারি, এই লাইনটা না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম, বাম পক্ষ সমান ডান পক্ষ সমান, তাহলে এই অঙ্কগুলোতে আমাদের বেশ সহজ, দেখতে হবে যে কোনটাকে পরিবর্তন করলে আমি সুবিধা পাবো। আমি যদি মনে করি যে পিটাকে পরিবর্তন করলে পারবো না, হ্যাঁ অবশ্যই পারবো, পিটাকে পরিবর্তন করলে কিউ এই পি এর জায়গায় এই মানটা বসিয়ে দেবে, সেখানে দেখতে হবে যে আমি 1 2 3 জায়গায় আমাকে মানটা বসাতে হবে, তাই না। তাহলে 3 জায়গা থেকে আমার 2 জায়গায় মানটা বসানো বেশি সহজ, তাহলে আমরা এরকম ভাবে করাটাই ভালো হবে বেশি, ঠিক আছে। তাহলে আমরা এই পরের অঙ্কটা 8 9টাই আসি। তারপর 9টাও প্রমাণ করতে বলেছি, প্রমাণ করো দেখাও বললি তোমরা বাম পক্ষ লিখবে, বাম পক্ষ কি দিয়েছে যে cot 12 ডিগ্রি গুণ cot 38 ডিগ্রি গুণ cot 52 ডিগ্রি গুণ cot 78 ডিগ্রি গুণ cot 60 ডিগ্রি, cot 12 cot 38 cot 52 cot 78 cot 60, এটা বাম পক্ষ দিয়ে আছে, আর ডান পক্ষ দিকে দিয়ে আছে ডান পক্ষ,
ডান পক্ষ দিয়ে আছে 1/√3, এটা ডান পক্ষ দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষই আমরা এখানে অঙ্কগুলো সবই করছি কি পূরক কোণ। তো পূরক কোণ আমাকে চিনতে হবে 12 ডিগ্রির পূরক কোণকে। তাহলে 12 ডিগ্রি পূরক কোণ কীভাবে বার করবে? 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বাদ দিবে। তাহলে কত হলো? দেখো 78 ডিগ্রি না। আর 38 ডিগ্রি পূরক কোণটা কত হবে? 90 থেকে 38 বিয়োগ করতে হবে, তাহলে হবে এখানে 52 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 12 ডিগ্রির পূরক কোণ যে আছে তাকে এক কাছে করেছি। তাহলে আমরা এটা লিখতে পারি যে cot স্কয়ার cot 12 ডিগ্রি গুণ এইটাকে এর কাছে নিয়ে এলাম আর এইটাকে এর কাছে নিয়ে এটাকে এর কাছে নিয়ে এইটা, কারণ যারা পূরক কোণ তাদের কাছে এক কাছে করবে, যারা যারা পূরক কোণ আছে তাদেরকে এক কাছে করবে। তাহলে 12 পূরক কোণ 78, তাহলে cot 12 আর cot 78 ডিগ্রি লিখে দেবো ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 52 ডিগ্রি। ঠিক আছে, ইন্টু cot 60। তাহলে আমরা সবকটাই আবার লিখলাম, একটু কি করলাম এক কাছে করলাম, যারা যারা পূরক কোণ তাদেরকে এক কাছে করলাম, যারা যারা পূরক কোণ 12 আর 78 পূরক কোণ এক কাছে করলাম, 38 আর 52 পূরক কোণ এক কাছে করলাম। cot 60 এর পূরক কোণ এখানে নেই, আর cot 60 এর পূরক কোণ না থাকলেও আমরা cot 60 এর দেখবে আমাদের ত্রিকোণমিতির টেবিলের যে মান, সেই মানটা আমাদের cot 60 এর মান জানা আছে, তাহলে ওটা আমাদের সমস্যা নেই, তার মান জানা আছে, ওটা পারবো লিখতে পারবো। এখন দেখো দেখো এইটা যেহেতু পূরক কোণ, তাহলে আমরা কি করব? হয় 12টাকে ঠিক রাখবো, যে 78টাকে চেঞ্জ করবো, যে কোনো একটাকে চেঞ্জ করবো। তাহলে আমরা cot 12 ডিগ্রিটা রেখেছি, cot 12 ডিগ্রি, আর এটাকে আমরা কি লিখতে পারবো? cot 90 ডিগ্রি মাইনাস 12, তাই না? তারপর আমরা 38টাকে রেখে দিচ্ছি, cot 38, তাহলে আমরা চেঞ্জ করছি 52, এখানে আমরা লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস 38 ইন্টু cot 60। ঠিক আছে, তাহলে দেখো cot 12 ডিগ্রি গুণ cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan, tan 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, tan থিটা মানে হচ্ছে থিটা মানে এখানে হচ্ছে 38 ডিগ্রি ইন্টু cot 60। ঠিক আছে, এরপরটা দেখো যে tan এবং cot এরা হচ্ছে অনন্য, তাহলে আমরা cot 12 ডিগ্রি ইন্টু ট্যানটাকে আমরা cot-এ প্রকাশ করলাম, তাহলে tan 12 ডিগ্রি মানে হচ্ছে 1/cot 12 ডিগ্রি। এটা কেন প্রকাশ করছি না, এটা কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, তাহলে cot 38 ডিগ্রি গুণ tan 38 মানে 1/cot 38। ঠিক আছে, ইন্টু cot 60 এর মান হচ্ছে tan 30 মানের সঙ্গে cot 60 এর মান মিল আছে, তাহলে tan 30 এর মান আমাদের সবার জানা আছে 1/√3, তাহলে cot 60 এর মানটাও হবে 1/√3। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে 1 গণিত 1 গণিত কি থাকলো 1/√3, এদের গুণফল কত হবে 1/√3। ঠিক আছে, তাহলে 1/√3, এখানে দেখো ডান পক্ষটা 1/√3, তাহলে আমরা লিখতে পারবো যে বাম পক্ষ সমান। ঠিক আছে, এই অঙ্কগুলো ছোট হবে যদি তুমি একবারে করে দিতে পারো, এই এতগুলো লাইন এইখানটা লিখে দিতে পারি, cot cot এই লাইনটা করলাম, এই লাইনটা করার পরে আমরা এই লাইনটার কোনো প্রয়োজন এটা না করলেও চলবে, এই লাইন থেকে এই লাইনে চলে আসতে পারে একদম। ঠিক আছে, যে আবার এটার সঙ্গে এটা না করলেও চলবে, এটাও না করলেও হবে, এখানে cot tan আমরা কাটতে পারি, tan থিটা ইন্টু cot থিটা সমান 1, tan থিটা ইন্টু cot থিটা সমান 1,
তাহলে ট্যান 12 ইন্টু কট 12 তাহলে 1ই হবে, যেহেতু যারা পূরক কোণ আছে। যেমন ধরো সেক থিটা ইন্টু কস থিটা, সেক আর কস একে অপরের অনন্যক, এই অনন্যক থাকার জন্য এরা হয়ে যাবে 1। ঠিক আছে, সেরকম তোমার মনে হচ্ছে যে তাহলে তো এটাও কাটবে, কোসেক থিটা ইন্টু সাইন থিটা, এটাও কাটবে, প্রমাণ 1। ঠিক আছে, তোমরা এইখান থেকেও 1 লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এরপরে লেখা অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে নিজেরা। আর চারের দাগের যে অঙ্কটা আছে, আগের দিন বলেছিলাম আমরা আরেকটা আলাদা রকম ভাবে নিয়মে করানো, সেটা আমরা দেখি আজকে। চারের দাগের আলাদা রকম ভাবে নিয়মে করা। চারের দাগেটা আমরা অথবা নিয়মে আমরা দেখি। চারেরটা বলেছিলাম যে সাইন 17 সমান এক্স, দেখো সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই, এটা দিয়েছে। তাহলে সাইন 17 সমান এক্স বাই ওয়াই, তাহলে আমরা কস 17 সমান আমরা কি লিখতে পারবো, কস থিটা। কস 17 ডিগ্রি একবারে লিখলাম, কস 17 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার 17। এটা যেমন কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তো আমাদের একটা সূত্র জানা আছে, সূত্রের একটা পার্ট, তাই না? তাহলে কস থিটা মানে এখানে কস 17 ডিগ্রি, কস 17 সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। বেশ, এবার আমরা মানটা বসিয়ে দিই। 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে এক্স বাই ওয়াই তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবং সাইন স্কোয়ার সাইন 17 মানটা আমরা বসিয়ে দেব। তাহলে সাইন 17 মান তো এক্স বাই ওয়াই, তাহলে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল, লস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস। ঠিক আছে, এবার এটা থেকে আমরা কি লিখতে পারি না, দেখো রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকা মানে এইটাই থেকে যাবে, এর বর্গমূল হয় না। ঠিক আছে, আবার যদি বিয়োগ থাকে তারও বর্গমূল হবে না, যা আছে তাই থেকে যাবে। ঠিক আছে, তাহলে উপরেরটা দেখো বর্গমূল হচ্ছে না, তাহলে উপরেরটা রেখে দাও, উপরের অংশটা তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এই ওয়াইটা একা, এর তলায় ওয়াই স্কোয়ার আছে, এর তো বর্গমূল হয়, তাহলে এর বর্গমূলটা দেখো বর্গমূলের চিহ্নের মধ্যে থাকছে না, শুধু ওয়াই স্কোয়ার আছে, তার বর্গমূল ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে আমরা সাইন এবং কস, এই সাইন থেকে কসের মানটা বার করতে পারলাম, তাই না? এটা কার সাহায্য নিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্রের সাহায্য নিলাম। এবার আমরা বাম পক্ষ, এবার আমরা দেখো বাম পক্ষতে কি দিয়েছি, বাম পক্ষ দিয়ে আছি যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73। ঠিক আছে, এটা দিয়ে আছে। তো আমার এর কাজ কি না, দেখো আমরা মানগুলো বার করতে পারছি কার, 17 ডিগ্রি, তাহলে 73 ডিগ্রির মানটা আমার তো জানা নেই, তাহলে 73 ডিগ্রিটা আমাকে কি করতে হবে, পুরো কোণে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে লিখতে পারবো সেক 17 ডিগ্রি মাইনাস, দেখো 17 আর 73 এরা একে অপরের পুরো কোণ থাকবেই, তো এখানে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস দেখো 17 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 17 মানে হচ্ছে 73 লিখতে পারলাম। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা বলতে এখানে 17। ঠিক আছে, এবার আমরা এটাকে মানগুলো বসিয়ে দিতে পারি। দেখো আমার জানা আছে সাইন আর কসের মানটা জানা আছে, তাহলে সেকের মান তো জানা নেই, তাহলে সেকটা আমি অবশ্যই লিখতে পারি 1 বাই কস 17। ঠিক আছে, 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস মানে কস লিখে দিলাম কস 17। এবার আমরা এটা এর তলায় ধরো 1 আছে, লসগু করে দাও,
লসগু করে লসগু করে দিতে পারো, মানটা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানটা বসিয়ে দিলেও করতে পারবে, আবার লসগু করে মানটা বসালেও করতে পারবে। তাহলে লসগু করেই করে দিই নাকি, cos 17। তাহলে আমাদের কত হলো, 1 হলো, আর cos 17 ইন্টু cos 17 মানে cos স্কোয়ার মাইনাস হবে cos স্কোয়ার 17। ঠিক আছে, এবার আমরা মানটা বসি। মানটা বসালে কি হবে, 1 মাইনাস, দেখো cos 17 যে এইটা cos 17 মান, তাহলে cos স্কোয়ার হলে এর আবার স্কোয়ার হয়ে যাবে, আর এটার স্কোয়ার করা মানে হচ্ছে কি, এইটার স্কোয়ার করা মানে হলো কি রুটটা উঠে যায়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তলায় আমাদের কি বসবে, বা তোমরা এটা লসগু না করে করাটাই বেশি সহজ হবে। মানটা আমরা বসি, তাহলে cos 17 মানটা কত, cos 17 মান হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে 1 বাই করলে এটা 1 বাই করলে এটা উল্টে যাবে, তাহলে cos 1 বাই cos 17 মানটা cos 17 উল্টোটা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস, ব্যাপারটা বুঝতে পারলে যে 1 বাই, তার মানে হচ্ছে 1 বাই আমরা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে দেখো এইটা সমান আমরা ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, সেটাই আমরা একবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, মাইনাস cos 17 মান এইটা, cos 17 মানটা বসিয়ে দিলাম রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই। ঠিক আছে, এবার আমরা এটাকে লসগু। এবার দেখো লসগু করলে কি হবে, এইটা আর এইটা লসগু হবে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এ আলাদা এ আলাদা, যেমন 3 আর 5 তাদের লসগু 3 আর গুণিত 5 15 হয়ে যাবে, তাহলে এটা একটা আলাদা এ আলাদা আছে, তাহলে এই দুটোর গুণফলটা হচ্ছে লসগু হবে তখন। তাহলে লসগু হয়ে গেল ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ বলে কি থাকবে, ভাগফল ওয়াই, তাহলে ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস। ঠিক আছে, এবার দেখো ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ বলে ভাগফল হবে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে যে এইটার সঙ্গে আবার এইটা দিয়ে গুণ, অর্থাৎ রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের এটা গুণ করে দেবো। ঠিক আছে, এবারে তাহলে ওয়াই স্কোয়ার থাকলো মাইনাস এই কোনো একটা স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তার যদি স্কোয়ার করো তার মানে এটা দুবার গুণফল, দুবার আছে, আর দুবার থাকা মানে হচ্ছে কি না, রুটের মধ্যে দুবার থাকা মানে হচ্ছে কি একই জিনিস দুবার থাকা মানে একবার বেরিয়ে আসে রুটের মধ্যে, এই যে জিনিসটা আছে। অর্থাৎ এটাকে আমরা আরও ভালোভাবে বলতে গেলে যে রুটের স্কোয়ার করা মানে রুটটা পালিয়ে যাবে, দিয়ে রুটের ভেতরে যে সংখ্যাটা সেটা থাকবে। অর্থাৎ দেখো রুট 4 তার স্কোয়ার করছে, তার মানে হচ্ছে রুট 4 স্কোয়ার মানে হচ্ছে কত, শুধু 4, শুধু 4টা হলো, কারণ রুট 4 ইন্টু দেখো রুট 4 সমান রুট 16 হলো, আর রুট 16 বর্গমূল 4। তাহলে রুটের স্কোয়ার করা মানে রুটের ভেতরে যে সংখ্যা সেটা বসে যাচ্ছে, তার মানে এর স্কোয়ার করা মানে হচ্ছে রুটটা উঠে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে যাবে, আর সেটাকে মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই না? তাহলে এর স্কোয়ার মানে হচ্ছে রুটের ভেতরে যেটা আছে সেটা থাকলো, সেটাকে মাইনাস দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার আর এই মাইনাসটা তখন প্লাস এক্স স্কোয়ার, তলায় ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কত, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস, যেটা এটা আমাকে ডান পক্ষটা প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা সমান কি, প্রমাণিত, একবারে লিখতে হবে প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছে, তার মানে এটা আমরা প্রমাণিত লিখতে পারলাম। তোমরা এরকমভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেরকমভাবে তোমরা পারবে সেরকমভাবে সঠিকভাবে করে আসবে। ঠিক আছে, এই অঙ্কটায় sec 17 জায়গায় এখানে চেঞ্জ থাকতে পারে, sec 20 থাকলো, sin 20 থাকলো। ঠিক আছে,
অথবা সাইন 20 = a/b দিয়ে প্রমাণ করো যে এইটা এইরকমই দিয়ে আছে, এখানে a এটা b দিয়ে আছে, দিয়ে প্রমাণ করো a² / b√b² - a², এরকমভাবে প্রমাণ করতে বলেছে। অঙ্কটা কিন্তু একই, ঠিক আছে। তাহলে এবার এই চ্যাপ্টার যে বড় বড় প্রশ্নগুলো সেগুলো আমাদের আলোচনার মধ্যে রাখা হলো। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বুঝে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা দেখবে অন্যান্য যে বইগুলো আছে, টেস্ট পেপার হোক বা তোমাদের অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো থেকেও দেখবে ত্রিকোণমিতির পুরো কোণগুলো খুঁজে দেখবে যে কী ধরনের অঙ্কর সম্মুখীন হতে পারছি বা সবগুলো করতে পারছি কিনা। আর যেগুলো একটু অসুবিধা মনে হবে সেগুলো তোমরা পাঠাবে, আগে প্রথমে চেষ্টা করবে, তাতে যদি অসুবিধা মনে হয় তাহলে সেগুলো আমাকে দেখাবে যে এইগুলো আমরা পারছি না, তখন আমরা আবার সেগুলো নিয়ে আবার একটা সমস্যা যেগুলো থাকবে তোমাদের সেই সমস্যাগুলো নিয়ে আবার একটা ক্লাসের মধ্যে তোমরা আলোচনায় থাকবে, ঠিক আছে। আর তোমরা বেশি বেশি করে এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর শর্ট যে বড় প্রশ্ন উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি আমাদের ক্লাসে সময় থাকে তাহলে আমরা আবারও উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় থাকবো। পরের দিনকে আমরা এই চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।